ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সূরাতুন নিসা মূলত কোন ধরনের সূরা। সূরা নিসা মূলত কোন ধরনের সূরা? আমরা জানি যে পবিত্র কোরআনে দুই ধরনের সূরা আছে, একটি হচ্ছে মাক্কি সূরা, একটি মাদানী সূরা। তো আপনারা উত্তর করার চেষ্টা করুন, আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি, দেখি আপনারা কেমন আইডিয়া রাখেন। সূরা নিসা কোন ধরনের সূরা? সূরা মাক্কি সূরা, হুদায়বিয়ার পরে নাজিলকৃত সূরা, আংশিক মাক্কি, মাদানী। তো আমাদের মাক্কি সূরার যে সংজ্ঞা সেটাতে বলা হচ্ছে যে হিজরতের পূর্বে নাজিলকৃত সূরা মাক্কি সূরা। হিজরতের পূর্বে যদি কোন সূরা নাজিল হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মাক্কি সূরা। এবং মাদানী সূরা হিজরতের পরে। এই জিনিসটা মাথায় রাখলেই আল্লাহর রহমতে সমস্যা হবে না। মূলত হিজরতের পরে পূর্বে যদি নাজিল হয় সেটা হচ্ছে মাক্কি সূরা, আর যদি হিজরতের পরে তাহলে সেটা হবে মাদানী সূরা। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের কোনো উত্তরদাতা আল হেরা মহিলা মাদ্রাসা প্রভাষক, অসংখ্য ধন্যবাদ। আমাদের কোন শিক্ষার্থী এটা উত্তর দিতে পারছে কিনা আমরা দেখছি। তো আমাদের এই সূরা নিসা মূলত কোন ধরনের সূরা এটা আসছিল। সূরা নিসা এই সূরাটি ইয়েতিমদের অধিকার, নারীদের অধিকার, সামাজিক যে মর্যাদা এবং উত্তরাধিকারী যে সম্পদ বন্টনের যে হিসাব, সেটা নিয়েই মূলত এই সূরা নিসা হচ্ছে নারীগণ, নারীদের নিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। পুরুষদের নামে কোনো সূরা নাজিল হয়নি। এদিক থেকে নারীদেরও মর্যাদা দেওয়া হয়েছে। নারীদের কিভাবে উত্তরাধিকার বন্টন হবে, তাদের সামাজিক মর্যাদা, তাদের অধিকার, বিভিন্ন বিষয় এই সূরাতে নাজিল আলোচনা হয়েছে। তো এই সূরাটি নাজিল হয়েছে মূলত হিজরতের পরে, এজন্য এই সূরাটি হবে মাদানী সূরা। আংশিক মাক্কি নয়, হুদায়বিয়ার পরে নাজিলকৃত নয়। এটা হচ্ছে হিজরতের পরে নাজিল হয়েছে, যার কারণে এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। তো সূরা নিসা হচ্ছে মাদানী সূরা। এটা আমরা জানতে পারলাম। মোসাম্মদ কুলসুম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যে প্রশ্নটি এখানে দিয়েছি সেটা হচ্ছে সূরা নিসা মূলত কোন ধরনের সূরা। এটা মাদানী সূরা। তো আমরা পরের অপশনে চলে যাই। ইসলামী শরিয়াত অনুযায়ী মৃত ব্যক্তির সম্পদের সন্তানদের অধিকার কেমন? মৃত ব্যক্তির সম্পদের মূলত ভাগ বাটোয়ারা হয়ে থাকে। মৃত ব্যক্তির সন্তানদের অধিকার কেমন? এখানে অপশনে আছে পুত্র ও কন্যা সমান পাবে, কন্যা ও পুত্রের দ্বিগুণ পাবে, কন্যা পুত্রের দ্বিগুণ পাবে, পুত্র এক কন্যার দ্বিগুণ পাবে, শুধু পুত্ররা পাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কমেন্টস করুন সঠিক উত্তর কোনটা হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের কমেন্টস এখনো পাচ্ছি না, বুঝতে পারছি না যে তারা এই প্রশ্ন বুঝতে পারছে কিনা। আসলে উত্তরাধিকার যে সম্পদের বন্টন, এই ব্যাপারটা একটু খটকা মতো লাগে, যার কারণে সবাই এটা বোঝে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম।
ফি আওলাদিকুম আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে পুরুষদের জন্য, ছেলেদের জন্য মেয়েদের দ্বিগুণ, অর্থাৎ ছেলেরা কন্যাদের তুলনায় দ্বিগুণ পাবেন। এখানে পুত্র ইস্টু কন্যা 2:1 এইভাবে আছে মূলত মিরাসের ভাগ বন্টন হয়। আল্লাহ তাআলা পুত্রকে দ্বিগুণ দিতে বলছে, কন্যাকে 1 গুণ দিতে বলছেন। এখানে অনেকেই যারা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন, বিশেষ করে যারা প্রচলিত লেখাপড়া নিয়ে আছেন, তারা অনেক ধরনের মন্তব্য করেন যে আল্লাহ তাআলা নারীদের কম দিয়েছেন। এটা আসলে ঠিক নয়। নারীদের বিভিন্নভাবে পুষিয়ে দিয়েছেন, যে স্বামীর অংশ পাবে, ছেলের অংশ পাবে, পিতার অংশ পাবে, বিভিন্ন জায়গায় তাদের জন্য অংশ রয়েছে। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধানটা মেনে নেব ইনশাল্লাহ। উম্মে তাহসিন উত্তর করেছেন 2 গ, পুত্র 1 কন্যা দ্বিগুণ পাবে, মাশাআল্লাহ। আলহেরা মহিলা মাদ্রাসা গ দিয়েছেন। মোসাম্মদ কুলসুম গ দিয়েছেন। আলহেরা মহিলা মাদ্রাসা, হুজুর ব্যাপার কি? অসংখ্য ধন্যবাদ। ব্যাপার কিছু না, আমরা যারা শিক্ষার্থী আছে তাদের জন্য এই ক্লাসটির আয়োজন করেছি। যারা নিবন্ধন পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করতে চায় এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে চায়, নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতা বিষয়ে আসতে চায়, তাদের জন্য আজকের এই ক্লাসটি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে জানতে পারছি আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা উত্তর দিয়েছেন অলরেডি, যে পুত্র 1 কন্যার দ্বিগুণ পাবে, যে পুত্র 1 কন্যার দ্বিগুণ পাবে। এখানে আমরা বলছি যে পুত্র পাবে 2, কন্যা পাবে 1, তার মানে হচ্ছে পুত্র 1 কন্যার দ্বিগুণ পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি সম্পদ রেখে মারা যায়, আর যদি তাদের কন্যা এবং ছেলে সন্তান থাকে, সেক্ষেত্রে 1 ছেলে দ্বিগুণ পাবে, 2 মেয়ের সমান 1 ছেলে, সোজা কথা। তো আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বিভিন্নভাবে রেসপন্স করছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি শেয়ার করে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে, তাহলে অন্যরাও দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আমাদের এখানে তৃতীয় যে প্রশ্নটি আসছে, যে কোন আত্মীয়কে বিবাহ করা হারাম স্থায়ীভাবে? কোন আত্মীয়কে বিবাহ করা হারাম স্থায়ীভাবে? তো আমাদের বিবাহ কার সাথে করা যাবে, কার সাথে যাবে না, হারাম, এই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যায়। অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, যে বুঝতে পারে না। তো এখানে যে প্রশ্ন করা হয়েছে, কোন আত্মীয়কে বিবাহ করা হারাম স্থায়ীভাবে? তো এখানে অপশনে আছে খালাতো বোন, মামাতো বোন, আপন ভাতিজি, চাচাতো বোন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা উত্তর করার চেষ্টা করুন। তো কাকে কাকে বিবাহ করা হারাম আমরা একটু বলার চেষ্টা করি। যেমন এখানে পুরুষ যদি হয়, তার ক্ষেত্রে মা, কন্যা, মেয়ে, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে। এখানে যে অপশনগুলো আছে, এভাবে আরো অনেকগুলো অপশন আছে, যেমন দুধ মা, দুধ বোন, সৎ মা, সৎ কন্যা, বা যারা আছে একই সাথে 2 বোন বিবাহ করা হারাম। এরকম অনেকগুলো অপশন আছে, তার ভিতরে আমাদের অপশনটা চলে আসছে অলরেডি। আপনারা উত্তর করার চেষ্টা করুন।
শুধু গোয়া লিখলে বোঝা যায় না আসলে। উম্মে তাহসিন লিখছেন গোয়া, কুলসুম লিখছেন সি, আল আমিন লিখছেন সি। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে, মাশাআল্লাহ। আপনারা এখানে যে নাম্বার আছে 3 3 দিয়ে যদি সঠিক উত্তরটি লেখেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। খালাতো বোনের বিবাহ করা যাবে, কোনো টেনশনের কারণে মামাতো বোন বিবাহ করা যাবে, চাচাতো বোনও বিবাহ করা যাবে। অনেকে কনফিউজড থাকে যে মানে আপন চাচাতো বোন বিবাহ করা যাবে কিনা। চাচাতো বোন বিবাহ করা যাবে, খালাতো বোনেরও বিবাহ করা যাবে, মামাতো বোনেরও বিবাহ করা যাবে, শুধুমাত্র আপন ভাতিজির বিবাহ করা যাবে না। তো এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। তারপরে আরো নারীকে বিবাহ করা যাবে না, তিনি হচ্ছেন অন্যের স্ত্রী। হ্যাঁ, অন্যের স্ত্রীকেও বিবাহ করা হারাম। সুতরাং এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আশা করি আমাদের এই প্রশ্নের উত্তর বুঝতে পারছেন সকলে। আমরা পরের অপশনে চলে যাচ্ছি। কালালা এর সঠিক সংজ্ঞা কোনটি? কালালা এর সঠিক সংজ্ঞা কোনটি? যার পিতা ও সন্তান নেই, যার স্ত্রী ও সন্তান নেই, যার কেবল কন্যা সন্তান আছে, যার মা ও বোন আছে। কালালা, এই কালালা এর সঠিক সংজ্ঞা কোনটি? আপনারা উত্তর করতে থাকুন। কালালা এর সঠিক সংজ্ঞা কোনটি? আমরা জানি যার পিতা ও সন্তান নেই তিনি হচ্ছেন কালালা। এটা আরবিতে একটা পরিভাষা। কালালা এর সঠিক সংজ্ঞা হচ্ছে যার পিতা ও সন্তান নেই। এটাই সঠিক উত্তর। তো আপনারা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে অন্যরাও দেখে উপকৃত হবে ইনশাল্লাহ। আলামিন লিখছেন সারির মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে, শুক্রিয়া, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। আপনারা ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, তাহলে অন্যরা দেখে উপকৃত হবে ইনশাল্লাহ। তো কালালা অর্থ হচ্ছে যার পিতা ও সন্তান নেই। তো আমরা এখানে আর সময় নষ্ট করতে যাচ্ছি না, আমরা পরের অপশনে চলে যাই। মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তারা, মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে যে তারা জাহান্নামের কোথায় থাকবে। তো মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে সে সম্পর্কে এখানে 4টি অপশন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমার, আপনারা উত্তর করার চেষ্টা করুন যে এখানে মুনাফিকরা কোথায় থাকবে। যে মুনাফিকরা জান্নাত ও জাহান্নামের মাঝে থাকবে, মধ্যম স্তরে থাকবে, নাকি সর্বনিম্ন স্তরে, নাকি উপরের স্তরে? আপনারা উত্তর করার চেষ্টা করুন যে মুনাফিক কারা। যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, মুনাফিক নিফাক করে, যারা নিফাক এর সাথে জড়িত, তারা হচ্ছে কপটতা যাদের মনে আছে, কপটতা, দ্বিচারিতা, চারিতা, তো মুনাফিক কারা, মুনাফিকের আলামত সম্পর্কে বিভিন্ন প্রশ্নে আসে। এটা বিভিন্ন ধরনের পরীক্ষায় আসতে পারে, তো আমরা সেটাও জেনে নিই। মুনাফিকের আলামত 3টি, এটা প্রসিদ্ধ, আরো অনেকগুলো থাকতে পারে। তো মুনাফিকের আলামত হচ্ছে কথা বললে মিথ্যা বলে, কথা বললে মিথ্যা বলে, মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, অদভঙ্গ, অদভঙ্গ। 4 হচ্ছে আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত। এই 3টা মূলত মুনাফিকের আলামত। তো মুনাফিকদের
কেন এত শাস্তির কথা বলা হচ্ছে, যে কাফেরদের বা মুশরিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা হচ্ছে না, কিন্তু মুনাফিকদের এই জায়গাটা হচ্ছে। তার কারণ হচ্ছে যে মুনাফিকরা বাহ্যিকভাবে সেই ইমানদারের দায়িত্ব দাবি করে, কিন্তু অন্তরে সে কুফরি করে, অন্তরে সে দ্বিমুখী নীতি অবলম্বন করে, মুখে একরকম বলে কাজে আর একরকম করে। এজন্য আল্লাহ তাআলা এদের শাস্তি দিয়েছেন, ভয়ানক শাস্তি, যে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। জাহান্নামের বিভিন্ন স্তর আছে, এটা থেকে বোঝা যায় যে জাহান্নাম অনেক গভীর, বা তার অনেকগুলো স্তর আছে, ভয়াবহ অবস্থান আছে। তো মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা এত কঠোর ভাবে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের উদ্দেশ্যে কিন্তু একটা সূরাও আছে কোরআন শরীফে। তো এই জন্য এই যে মুনাফিকের যে কাণ্ড কারখানা আছে, সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। শুধুমাত্র আমাদের মুসলিমদের ভিতরে কিন্তু যারা ভণ্ডামি করে, দ্বিমুখী নীতি অবলম্বন করে, কপটতা থাকে যারা, তারাই মূলত মুনাফিক হিসাবে পরিগণিত হয়। নামাজের শৈথল্য দেখায়, তারপরে ঝগড়া লাগলে অনেক সময় গালিগালাজ করে, এগুলো কিন্তু মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য। তো আমরা দেখতে পাচ্ছি অনেকে উত্তর করেছেন পাশের গোয়া, মাশাআল্লাহ। এখানে উত্তর করেছেন মোসাম্মদ কুলসুম, অসংখ্য ধন্যবাদ। এমডি আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে উত্তর করেছেন উম্মে তাহসিন, পাশের গোয়া, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আয়েশা সিদ্দিকা, পাশের গোয়া, উত্তর করেছেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এই ভিডিওটি দেখছেন, অনুগ্রহপূর্বক বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, তাহলে অন্য ভাই বোনেরা দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ রইল, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা নয়, শুধু অন্যরাও উপকৃত হতে পারে। এজন্য আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন। আর আমাদের পক্ষ থেকে কিন্তু আপনাদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যারা সর্বোচ্চ শেয়ারদাতা, কমেন্টসকারী এবং হাইলাইটস করবেন, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তো আমাদের কোর্স সম্পর্কে জানতে কিন্তু আপনারা এমএস এবং জিএস লিখলেই আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আমাদের যারা সমাজসেবায় পরীক্ষা দিতে চান, তাদের জন্য রয়েছে ধামাকা অফার। ম্যারাথন কোর্স রয়েছে তাদের জন্য মাত্র 999 টাকা। সাথে রয়েছে চমৎকার একটি নান্দনিক বই, যে বইটি আপনারা অনুসরণ করলে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। তো আমাদের অনেকেই উত্তর করেছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মুনাফিক সম্পর্কে আমরা আর আলোচনা না করে আমরা পরবর্তী অপশনে চলে যাই। তারা তাকে হত্যা করেনি, ক্রুশ বিদ্ধ করেনি। অমা কতালুহু আমা সলাবুহু, এটি কার সম্পর্কে বলা হয়েছে? তারা তাকে হত্যা করেনি, ক্রুশ বিদ্ধ করেনি। অমা কতালুহু আমা সলাবুহু, এটি কার সম্পর্কে বলা হয়েছে? মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম। আপনারা কমেন্টস করার চেষ্টা করুন যে কার সম্পর্কে এই আয়াতটি হতে পারে, যে তারা তাকে হত্যা করেনি, ক্রুশ বিদ্ধ করেনি। ক্রুশ বিদ্ধ হচ্ছে এরকম আর কি, এইভাবে একটা তক্তা বা কাঠের সাথে এভাবে বেঁধে রাখা হয়, এটা হচ্ছে ক্রুশবিদ্ধ। আপনারা বুঝতে পারছেন যে এটা কি হতে পারে। এরকম ভাবে তক্তার সাথে এভাবে বেঁধে রাখা হয়, অথবা পেরেক মেরে, এখানে দুই হাতে পেরেক মেরে ক্রুশবিদ্ধ করা হয়। তো এটা কার সম্পর্কে আয়াত হতে পারে? আপনারা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা উত্তর করার চেষ্টা করুন। এখানে মুসা আলাইহিসসালাম আছেন। মুসা আলাইহিসসালামকে তো হত্যা করা হয়নি। তারপরে ইয়াহইয়া আলাইহিসসালামকে হত্যা করেছেন, জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করেছেন। কিন্তু এখানে যে অপশনটা আছে, আপনারা বলতে পারেন কিনা চেষ্টা করুন যে তাকে তারা হত্যা করেনি। আমি একটু ক্লু দেওয়ার চেষ্টা করি যে তাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন, তার সাথে দেখা হয়েছিল দ্বিতীয় আসমানে। তিনি কে? আপনারা বলার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তখন
তার সাথে সাক্ষাৎ হয়েছিল। তো আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আমা কতালুহু আমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা ধারণা করে যে, বা তাদের মনের ভিতরে এই ধারণা পোষণ বা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা তাকে হত্যা করেছে এবং ক্রুশবিদ্ধ করেছে। আসলে আমি বলে দিচ্ছি, আমাদের অনেকেই উত্তর করার চেষ্টা করছেন। মোসাম্মদ কুলসুম বি লিখেছেন, সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য মোবারকবাদ আপনাকে, জাযাকাল্লাহ। আমরা আসলে উত্তরটা পেয়ে গেছি আমাদের শিক্ষার্থী ভাই বোনের কাছে। আপনারা আরো অনেকে উত্তর করেছেন। মোসাম্মদ কুলসুম ছয়ের বি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আলহেরা মহিলা মাদ্রাসা ছয়ের খ লিখেছেন, আপনাকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুন। তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কার সম্বন্ধে কথা বলছি, যে তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি। এটা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে যে খ্রিস্টানরা তাকে হত্যা করার জন্য যে ব্যবস্থা করেছিল বা যে পদ্ধতি অবলম্বন করেছিল, আসলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন। সেখানে আরেকজন গিয়েছিল সেই ঘরের ভিতরে, সেখান থেকে তাকে ধরে আনে, মনে করে ইনি হচ্ছে ঈসা। আসলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন এবং পরবর্তীতে আবারও তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কিন্তু পৃথিবীতে পাঠাবেন, তিনি শাসন করবেন পৃথিবী। তো আমরা সে সম্পর্কে জানতে পারবো পরে ইনশাআল্লাহ। তো আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি, হযরত ঈসা আলাইহিস সালামকে তারা ক্রুশবিদ্ধ করতে পারেনি, তাকে হত্যাও করেনি। আমরা পরবর্তী অপশনে চলে যাই। তোমরা নিজেদেরকে হত্যা করো না। লা তাকতুলু আনফুসাকুম, এর দ্বারা কি নিষিদ্ধ করা হয়েছে? লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এখানে অপশনে আছে আত্মহত্যা, জিহাদ, হিজরত, রোজা রাখা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা চেষ্টা করুন উত্তর করার, যে কাদেরকে বলছে যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। এখানে আত্মহত্যা নাকি জিহাদ নাকি হিজরত নাকি রোজা রাখা? যে আত্মহত্যা একটা মহাপাপ আমরা জানি, জিহাদ ইসলামের একটি ফরজ ইবাদত, হিজরত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূল হিজরত করেছেন। এটা ইসলামের একটা প্রসিদ্ধ ইতিহাস। তার রোজা রাখাও একটা কিন্তু ফরজ ইবাদত। তো আপনারা দেখি কে উত্তর করছেন। আলহেরা মহিলা মাদ্রাসা 7 ক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছেন, শুকরিয়া। লা তাকতুলু, তোমরা হত্যা করো না, আনফুসাকুম, নিজেদেরকে। যারা আত্মহত্যা করে, বিভিন্ন ভাবে যারা হতাশায় নিমজ্জিত থাকে, তারাই মূলত নিজেকে শেষ করে দেয়। তো আমরা এই আত্মহত্যার বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি। যারা কোরআন হাদিস পড়ে, বিভিন্ন সামাজিক সেবা করে, মানুষের পাশে দাঁড়ায়, তারা কখনো নিজেকে হত্যা করতে পারে না। যার দুনিয়াটা ছোট হয়ে আসে, তারাই মূলত আত্মহত্যার পথ বেছে নেয়। যেমন কেউ চাকরি পাচ্ছে না বা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত, তারাই কিন্তু আত্মহত্যা করে। তো আমাদের আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা কবিরা গুনাহ। হাদিসে আসছে যে যদি কেউ আত্মহত্যা করে, যেভাবে করুক, যদি কেউ ফাঁস লাগিয়ে করে বা নিজেকে ছুরি মেরে বা যে কোনো ভাবে করুক, তাকে সেইভাবেই কিয়ামতে বা জাহান্নামে তাকে কিন্তু সেইভাবে শাস্তি ভোগ করতে হবে। তো এই জন্য আমরা এই পথ থেকে দূরে থাকবো ইনশাল্লাহ, অন্যকে সুন্দর পথ দেখাবো। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর একটা ব্যবস্থা, আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করুন। মোসাম্মদ কুলসুম সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা সিদ্দিকা সঠিক উত্তর দিয়েছেন, ফাতেমাতুজ জোহরা সঠিক উত্তর দিয়েছেন। সকলকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। তো আমাদের পরবর্তী অপশনে আমরা চলে যাচ্ছি। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। এরপরে কাদের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা
আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। এখানে 4টা অপশন আছে, যে বলছে এরপরে কার সাথে সদ্ব্যবহারের কথা বলছেন, এতিমদের সাথে, প্রতিবেশীর সাথে, নাকি পিতামাতার সাথে, নাকি মুনাফিকদের সাথে? তো আপনারা উত্তর করার চেষ্টা করুন যে আল্লাহ তাআলা এই ইবাদত বন্দেগীর পাশাপাশি তার সাথে শিরক করতে নিষেধ করেছেন, তার সাথে আর কার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এর পরপরই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বলে দিলাম, আপনারা এখান থেকে কুলো হিসাবে ব্যবহার করতে পারেন। আমাদের প্রিয় শিক্ষার্থীরা অনেক সচেতন, তারা আশা করি উত্তরটি দিতে পারবেন যে অবিল ওয়ালিদাইন ইহসানা। বিল ওয়ালিদাইন, ওয়ালিদাইন মানে হচ্ছে পিতামাতা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা বুঝতে পারছেন যে এখানে এতিমদের কথা বলা হয়নি, প্রতিবেশীর সাথেও বলা হয়নি, মুসাফিরদের কথাও বলা হয়নি। এখানে অবিল ওয়ালিদাইনি ইহসানা অর্থাৎ পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা বলা হচ্ছে। যে প্রিয় শিক্ষার্থী ভাই বোনের, আপনারা সবসময় সহজ বিষয়গুলো যে পরীক্ষা পাবেন বিষয়টা এমন নয়। এখন অবজেক্টিভের মাধ্যমে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 200 মার্কের পরীক্ষা হবে, তো আপনারা এগুলো অবজেক্টিভের মাধ্যমে হবে। তো 160 মার্ক থাকবে আপনার নিজস্ব সাবজেক্ট এবং 140 মার্ক থাকবে নিজস্ব সাবজেক্টের উপর এবং 60 মার্ক থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তো এই বিষয়টা যারা সাবজেক্টিভে অনেক ভালো করবে তারা কিন্তু এগিয়ে থাকবে। সাথে সাথে যে জেনারেল সাইড আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই বিষয়টিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের জন্য কিন্তু আমাদের এখানে নিয়মিত অফার থাকছে। তো যারা আমাদের সাথে থাকবেন তারা ইনশাল্লাহ উপকৃত হবেন। প্রতিদিন সন্ধ্যা 7:30টায় ফ্রি ক্লাস হয়। বিশেষ করে জেনারেল যে সাবজেক্টগুলো আছে, বাংলা, অঙ্ক, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমাদের ক্লাস হয়। অনেকে সঠিক উত্তর দিয়েছেন। আয়েশা সিদ্দিকা সঠিক উত্তর দিয়েছেন, তাওহিদ হোসাইন সঠিক উত্তর দিয়েছেন, ফাতেমাতুজ জোহরা সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখুন। এটা কিন্তু শুধু ক্লাসের যে পরীক্ষায় আপনি ভালো করবেন বিষয়টি কিন্তু এমন না, আপনার জীবনে কিন্তু একটা পরিচালনা গাইডলাইন হিসাবেও কিন্তু থাকবে। এই চমৎকার সব প্রশ্ন সমাহার রাখা হয়েছে আজকের এই ক্লাসে। তো আপনারা যারা দেখছেন তারা বিভিন্ন জনের কমেন্টস করুন এবং মেনশন করে রাখুন, ইনশাল্লাহ অন্যরা উপকৃত হবে। ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করার শাস্তি হিসাবে কোরআনে কয়টি শাস্তির কথা বলা হয়েছে? অনিচ্ছাকৃতভাবে হত্যা এক বিষয়, আর ইচ্ছাকৃতভাবে যদি কাউকে কোন মুমিনকে হত্যা করা হয় তাহলে কয়টি শাস্তির বিধানের কথা বলা হয়েছে? এখানে 1টি আছে, 2টি আছে, 3টি আছে, 5টি আছে। তো আল্লাহ তাআলা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ করছেন যে কোনো মানুষকে হত্যা করা যাবে না। হত্যা করলে এর জন্য কিসাসের ব্যবস্থা রয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস এর বিধান করা হয়েছে। যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় তাহলে কিন্তু তার প্রতি কিসাস বিধান করা হবে। যে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, এবং হত্যার বদলে হত্যা, বিভিন্ন ভাবে শাস্তির কথা বলা হচ্ছে। তো এই জন্য আমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করব না। হত্যা একটি মারাত্মক গুনাহের কাজ। আমাদের সমাজে এখন 10 টাকা বা 100 টাকা, 500 টাকার জন্য আমরা দেখি যে বিভিন্ন জনকে হত্যা করছে। তাই হত্যা এই জিনিসটা খুবই খারাপ। সাথে সাথে সামাজিক অনেক অবক্ষয় ঘটেছে। আমরা সামাজিক অবক্ষয় থেকে নিজেকে হেফাজত করব এবং অন্যদেরকে উৎসাহিত করব ভালো কাজের সাথে থাকার জন্য। তো আল্লাহ তাআলা মুমিনকে হত্যা করলে কিন্তু 5টি ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। যে সে তো জাহান্নামে যাবে, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, তার প্রতি আল্লাহর ক্রোধ আছে, অভিশাপ আছে, এই ধরনের বিভিন্ন কিন্তু শাস্তির কথা বলা হচ্ছে। তো আমাদের কেউ কি উত্তর করতে পারছে? মাশাআল্লাহ, একজন উত্তর করেছেন, সঠিক উত্তর করেছেন তাওহিদ হোসাইন, আপনি সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। 5টি শাস্তির কথা কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনকে হত্যা করলে শাস্তি দেওয়া হবে।
এজন্য আমরা কোনো মুমিন কেন কোনো ব্যক্তিকে হত্যার করব না বা কাউকে প্ররোচিত করব না, নিজেকে ভালো কাজের সাথে সবসময় রাখবো ইনশাআল্লাহ। আরো দু একজন উত্তর করার চেষ্টা করছেন। ফাতেমাতুজ জোহরা সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা পরের অপশনে চলে যাই। আসলে এই ক্লাসটা আমাদের বিকেল বেলা হওয়ার কারণে অনেক শিক্ষার্থী জানতে পারেনি। তো আমাদের এগুলো আরো প্রসারের জন্য আপনারা একটু চেষ্টা করুন যে কসর বা নামাজ সংক্ষিপ্ত করার অনুমতি দেওয়া হয়েছে কখন। আমরা জানি যে কসর নামাজ পড়া যায় বিভিন্ন সময়। তো এখানে যে অপশনগুলো আছে, অসুস্থ হলে, সফরে থাকলে, বৃষ্টি হলে, খুব ক্লান্ত হলে কসর করতে হয় নামাজে, বা কোন এই 4টা অপশন আছে কোনটা আপনারা সঠিক উত্তর করার চেষ্টা করুন। তো কসর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত নামাজ। তো 48 মাইল কখন কসর করতে হবে? 48 মাইল বা 80 কিলোমিটার যদি কেউ ভ্রমণ করে তাহলে কিন্তু তিনি কসর করতে পারবেন। এটা নিয়ে আমাদের অনেকের সংশয় থাকে যে 48 মাইল কিংবা 80 কিলোমিটারের মতো এরকম পথ যদি কেউ অতিক্রম করে এবং 15 দিনের কমপক্ষে 15 দিনের নিয়ত করে, তাহলে তিনি মুসাফির হিসাবে থাকবেন এবং কসর করতে পারবেন নামাজে। 15 দিনের নিচে নিয়ত করে এখানে 1 মাস 2 মাস 1 বছরও যদি কেউ থাকে তিনিও কিন্তু মুসাফির হিসাবে থাকবেন, তখন তিনি কসর নামাজ আদায় করবেন। অর্থাৎ কসর নামাজ হবে হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়বেন। 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়বেন। সেটা হচ্ছে জোহর আসর এবং ঈশা। জোহর, আসর, ঈশা, এই 3 ওয়াক্তে কিন্তু যে ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ এখানে 2 রাকাত পড়তে পারবে। এখানে অনেকগুলো বিষয় আছে। যদি কেউ জামাতে নামাজ পড়ে তাহলে জামাতের নিয়ম অনুযায়ী তিনি পড়বেন। আর যদি মুসাফির ব্যক্তি ইমামতি করেন তাহলে তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। বাকিরা কিন্তু 4 রাকাত পড়ে নেবেন, যারা মুকিম, যারা স্থায়ী বাসিন্দা। এইরকম নানান ধরনের মাসালা আছে। তো কসর বা সংক্ষিপ্ত নামাজ করার অনুমতি কখন দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে অনেকে উত্তর করেছেন সঠিক উত্তর, মাশাআল্লাহ। মোসাম্মদ কুলসুম 10-এর বি করেছেন, অসংখ্য ধন্যবাদ। বোন আমার তাওহিদ হুসাইন সঠিক উত্তর দিয়েছেন। আফরোজা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। ফাতেমাতুজ জোহরা সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যখন সফরে থাকবো তখনই কিন্তু এই কসর নামাজের বিধান রয়েছে। তো আমরা সবার কিন্তু ক্লান্তির একটা বিষয় থাকে, এজন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যে সফরের সময় নামাজকে সংক্ষিপ্ত ভাবে আদায় করার জন্য, একটু আরাম দেওয়ার জন্য আর কি। তো এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আমরা পরবর্তী অপশনে চলে যাই। নারীদের সাথে কেমন আচরণের নির্দেশ দেওয়া হয়েছে? নারীদের সাথে কেমন আচরণের নির্দেশ দেওয়া হয়েছে? নারীদের সাথে কি কঠোর আচরণ করব, নাকি বিল মারুফ উদাসীন আচরণ, নাকি শাসনমূলক আচরণ, কোনটা করব? আপনারা এটা সহজে বুঝতে পারছেন যে নারীদের সাথে কেমন আচরণ করা উচিত আমাদের। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। ভিডিওটি শেয়ার করে দিন ইনশাআল্লাহ। ভিডিওটি কিন্তু বেশি শেয়ার হয়নি, কমেন্টস হচ্ছে ভালো হয় মাশাআল্লাহ, কিন্তু এটা আরো বেশি বেশি শেয়ার করা দরকার। শেয়ার করলে অন্যরা দেখতে পারবে, ইসলামিক বিধিবিধান জানতে পারবে যে নারীদের সাথে কেমন আচরণ করা উচিত। নারীদের অনেক পুরুষ আছে যে নারী নির্যাতন করে। তো আমরা এই ধরনের এই কাজগুলো গর্হিত মনে করি এবং ঘৃণা করি। নারীদের সাথে সবসময় কোমল আচরণ করার কথা বলছেন আল্লাহ তাআলা। বিল মারুফ, এখানে যে 4টা অপশন আছে, যে কঠোর আচরণ করার কোনো সুযোগই নেই নারীদের সাথে। উদাসীন আচরণের দরকার নেই, শাসনমূলক আচরণেরও দরকার নেই। তাদের সাথে বিল মারুফ কল্যাণ, মানে তাদের সাথে সদাচরণের কথা বলা হয়েছে, কোমল আচরণের কথা বলা হয়েছে। তাদের অনেক বেশি কঠোরতা দেখালে দেখা যাবে যে হিতে বিপরীত হতে পারে। এজন্য হাদিসেও কিন্তু
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের সাথে বেশি মানে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যেতে পারে। লাঠি যেমন বেশি বাঁকা করতে গেলে ভেঙে যেতে পারে। অনেকে সঠিক উত্তর করেছেন মাশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা সঠিক উত্তর দিয়েছেন, আফরোজা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, ফাতেমাতুজ জোহরা সঠিক উত্তর দিয়েছেন, মোসাম্মদ কুলসুম সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিন, তাহলে অন্যরা কিন্তু উপকৃত হবে। আর আমাদের এই এখানে যে কোর্স সম্পর্কে জানার জন্য আপনারা ইএমএস অথবা জিএস লিখলেই কিন্তু আপনাদের একটা মেসেজ চলে যাবে এবং আমাদের কোর্স সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো নারী অশ্লীল কাজ করে তবে তার শাস্তির জন্য কতজন সাক্ষী প্রয়োজন? কোন নারী যদি অশ্লীল কাজ করে, অর্থাৎ ফাহিশা কাজ করে বা জিনার কাজ করে, ব্যভিচার করে, ব্যভিচার 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 বা জিনা এ ধরনের কাজ করে, তাহলে কতজন সাক্ষী প্রয়োজন যে তার শাস্তির জন্য? যেখানে অপশন আছে 2 জন, 3 জন, 4 জন, 1 জন। আমরা জানি যে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে 2 জন সাক্ষী হলে মোটামুটি হয়ে যায়, 1 জনেও তেমন সুবিধা হয় না। 3 জন আমাদের যে মূল, যেখানে নারীর যে যদি কেউ অশ্লীল কাজ করে, ব্যভিচার করে বা জিনা করে, তার ক্ষেত্রে কি শাস্তি দেওয়ার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন? 3 জনে হবে না, 2 জনে হবে না, 1 জনে হবে না, 4 জন সাক্ষীর প্রয়োজন। একজন নারীর কে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা কঠোরভাবে করছেন। যদি মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে কিন্তু তাকে 80 বেত্রাঘাত করা হবে, যদি কোনো নারীকে অপবাদ দেওয়া হয়। এজন্য এটা খুবই সেনসিটিভ একটি বিষয়। যদি কোনো নারীর শাস্তির বিধান হয় অশ্লীল কাজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু 4 জন সাক্ষী লাগবে এবং ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। টাউট বাটপার হলে কিন্তু তার সাক্ষ্য গ্রহণ করা হবে না, বরং যদি কেউ এই ধরনের সাক্ষ্য দেয়, পরবর্তীতে আর কোনো জায়গায় তিনি সাক্ষী হিসাবে গণ্য হবেন না এবং তাদের 80 বেত্রাঘাত করা হবে। এজন্য খুবই সাবধান এ ধরনের কার্যক্রম থেকে। যদি অকাট্য প্রমাণ থাকে তাহলে সেক্ষেত্রে এক এক দেশে এক এক ধরনের বিচার ব্যবস্থার উপরে এগুলো নির্ভর করে। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তখন এগুলো বলবৎ থাকে, যেহেতু এটা কোরআনের আইন। এজন্য যে দেশে কোরআনের আইন বাস্তবায়ন আছে সেখানে এটা প্রযোজ্য হবে। আমাদের অনেকেই উত্তর দিয়েছেন। 12 আফরোজা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, মোসাম্মদ কুলসুম আপনার উত্তরটা গ্রহণ করতে পারছে না, এটা 12 গোয়া হবে। তাওহিদ সঠিক উত্তর দিয়েছেন। আয়েশা সিদ্দিকা 12 4 দিয়েছেন, আপনারটাও গ্রহণ করতে পারছে না। সঠিক উত্তর হবে হচ্ছে 12 গোয়া। মোসাম্মদ কুলসুম সঠিক উত্তর দিয়েছেন। ফাতেমাতুজ জোহরা সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ক্লাসটি করছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা পরবর্তী অপশনে দেখছি যে অমাইয়াসফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে সে কি পাবে? চমৎকার একটি আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে অমাইয়াসফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি সুপারিশ করবে, শাফাআতান এমন সুপারিশ, হাসানান মানে ভালো কাজের সুপারিশ করবে, তার জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা বলছেন তার জন্য একটা অংশ রয়েছে, সেটা আপনারা এখানে 4টা অপশন দেখলে বুঝতে পারবেন। তার কোনো লাভ হবে না, তার জন্য রয়েছে একটি অংশ, সে গুনাহগার হবে, সে পুরোটা সওয়াব পাবে। যদি কেউ ভালো কাজে সুপারিশ করে, তাহলে সে কি পাবে? আমি কিন্তু উত্তরটা বলে দিয়েছি ইতিমধ্যে, আপনারা খেয়াল করেছেন হয়তো। আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অনেকেই কমেন্টস করার চেষ্টা করছেন, মাশাআল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে সে কি পাবে? তার কোনো লাভ হবে না, এটা তো হতে পারে না। এটা ভালো কাজের সুপারিশ করলো, তাহলে তার জন্য অবশ্যই সওয়াবের বিষয় আছে। যে ব্যক্তি একটা খারাপ পথ দেখালো, তার জন্য কিন্তু একটা অংশ চলে যাবে
তো আমাদের প্রথম যিনি হত্যাকারী ছিলেন তিনি হচ্ছেন কাবিল। কাবিল কিন্তু তার ভাইকে হত্যা করেছেন, এজন্য যত অপরাধ সংগঠিত হবে, হত্যা হবে, তার কাছে কিন্তু একটা অংশ চলে যাবে। তো এই জন্য ভালো কাজের সহযোগিতা করা, খারাপ কাজে অসহযোগিতা করা। তো আমরা যারা ভালো কাজ করবে তারা কিন্তু একটা অংশ পাবে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? আপনারা, সে কি গুনাহগার হবে? সে কখনো গুনাহগার হবে না, সে পুরোটা সওয়াব পাবে না। যদি কেউ ভালো কাজের পথ দেখায় সে তো পুরোটা সওয়াব পেতে পারে না, তার একটা অংশ রয়েছে। ইতিমধ্যে অনেকে সঠিক উত্তর করেছেন। মাহবুবা খাতুন তিনি কিন্তু সঠিক উত্তর করেছেন। আয়শা সিদ্দিকা সঠিক উত্তর করেছেন। কাউসার হুসাইন সঠিক উত্তর করেছেন। মোসাম্মদ কুলসুম সঠিক উত্তর করেছেন। ফাতিমাতুজ জহুরা সঠিক উত্তর করেছেন। এমডি তাওহিদ হুসাইন ভাই আমার সঠিক উত্তর করেছেন। সরি, সঠিক উত্তর হয়নি তাওহিদ হুসাইন, দুঃখিত ভাই। কুলসুম সঠিক উত্তর করতে পারেননি। সঠিক উত্তর হবে হচ্ছে তার জন্য একটি অংশ রয়েছে, তার জন্য একটি অংশ রয়েছে। ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এর পরের আয়াত এখানে বলছে যে ইয়াকুন লাহু নাসিবুম, এটা কোরআন আয়াত, নাসিবুম মিনহা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলছে ওমাই আসবা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। এই নাসিবুন অর্থ হচ্ছে অংশ রয়েছে, মিনহা তার থেকে, ইয়াকুল্লাহু তার জন্য রয়েছে, নাসিবুন একটি অংশ, একটি অংশ। এই নাসিবুন অর্থ হচ্ছে একটি অংশ, মিনহা তার জন্য, ইয়াকুল্লাহু তার জন্য রয়েছে, তার জন্য হবে নাসিবুন অংশ, মিনহা তার থেকে। তার থেকে মানে যে ব্যক্তি সুপারিশ করবে ভালো কাজের, তার থেকে একটা অংশ পাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই খ নাম্বার 13 খ, তার জন্য রয়েছে একটি অংশ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আশা করি সকলে বুঝতে পারছেন। মোসাম্মদ কুলসুম সঠিক উত্তর দিয়েছেন। মোবারক হোসেন তার জন্য একটি অংশ রয়েছে, অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর দিয়েছেন। যারা নতুন জয়েন করছেন তাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। মুস্তাদআফিনা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুস্তাদআফিনা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান ওয়াল ওয়ালিদান, এরকম একটা আয়াত আছে। রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। তো এখানে যেটা বলছে মুস্তাদআফিন বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে? ধনী ব্যক্তি, শক্তিশালী যোদ্ধা, দুর্বল পুরুষ, নারী ও শিশু, আলেম সমাজ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সঠিক উত্তর করার চেষ্টা করুন যে মুস্তাদআফিন বলতে কি বোঝাচ্ছে? মুস্তাদআফিন মুস্তাদআফিন দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে? মুস্তাদআফিন অর্থ হচ্ছে অসহায়, অসহায় শ্রেণীদেরকে বোঝানো হচ্ছে, যারা নির্যাতিত, দুর্বল পুরুষ ও নারী, শিশু, তাদেরকে মুস্তাদআফিন বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা এখানে ধনী ব্যক্তি হবে না। মুস্তাদআফিন বলতে অসহায় যারা আছে, তারা আর্তনাদ করে, তারা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, পানাহ চাচ্ছে যে তুমি এমন কাউকে পাঠিয়ে দাও যারা আমাদের সাহায্য করতে পারে। এখানে আলেম সমাজকে বোঝাচ্ছে না। মুস্তাদআফিন বলতে দুর্বল পুরুষ, নারী ও শিশুদেরকে বোঝাচ্ছে। আমাদের সঠিক উত্তর হচ্ছে 14 গ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অনেকেই সঠিক উত্তর করেছেন। তাওহিদ হুসাইন সঠিক উত্তর করেছেন। ফাতেমাতুজ জোহরা সঠিক উত্তর করেছেন।
মোবারক হুসাইন সঠিক উত্তর করেছেন, কাউসার হুসাইন সঠিক উত্তর করেছেন, মাহবুবা খাতুন সঠিক উত্তর করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহপূর্বক ভিডিওটি শেয়ার করে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে, তাহলে অন্যরা কিন্তু উপকৃত হবে। শুধু যে এটা আমাদের পরীক্ষার জন্য আসবে বিষয়টি এমন নয়, এটা কোরআনের একটি ক্লাস। আপনারা এর মাধ্যমে বিভিন্ন ভাবে ছড়িয়ে দিন, তাহলে অন্যরা উপকৃত হবে। আফরোজা আক্তারও কিন্তু সঠিক উত্তর করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা ওয়াকান আল্লাহ শাকিরন আলিমা, গুণে গুণান্বিত। শাকিরন অর্থ কি? এখানে ওয়াকান আল্লাহ শাকিরন, এই শাকিরন অর্থ কি? আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের গুণবাচক নাম রয়েছে, বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার যে সিফাত রয়েছে সেই সম্পর্কে আমরা জানি। তো আমাদের এখানে বলছে যে শাকিরন অর্থ দ্বারা কি বোঝাচ্ছে? এখানে ওয়াকান আল্লাহ শাকিরন আলিমা, ধৈর্যশীল, গুণগ্রাহী, ক্ষমাশীল, বিচারক। আল্লাহর কিন্তু এখানে অনেকগুলো নাম আছে, গুণবাচক নাম। তার ভিতরে যেটা সঠিক উত্তর সেটা আপনারা করার চেষ্টা করুন। যে এখানে আছে শাকিরান অর্থ হচ্ছে গুণগ্রাহী, গুণগ্রাহী, গুণগ্রাহী। তার মানে আল্লাহ তাআলা যে গুণগ্রাহী, আমরা যে বিভিন্ন ধরনের অপরাধ করি আমাদের ক্ষমা করে দেন, এবং সামান্যতম ভালো কাজ করলে আমাদের উপরে খুশি হন, যে তার একটা ভালো একটা গুণ, যে অল্প কাজ করলেও কিন্তু তিনি আমাদের প্রতিদান দেবেন। এজন্য আল্লাহ তাআলা এখানে যে অপশন আছে সেটা হচ্ছে গুণগ্রাহী। শাকিরান অর্থ হচ্ছে গুণগ্রাহী। ধৈর্যশীল নয়, হালিম মানে ধৈর্যশীল, গুণগ্রাহী এটা সঠিক উত্তর। ক্ষমাশীল গফুরুন হলে এটা হতো, এটাও সঠিক নয়। এটা হাকিম, বিচারক। আহকামুল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক। কিন্তু এখানে এই যে আয়াতটি আছে এখানে, সেটা কিন্তু এই বাকি তিনটি অপশন সঠিক হচ্ছে না। আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কিন্তু অনেকেই অংশগ্রহণ করছেন আমাদের প্রশ্নে। অসংখ্য ধন্যবাদ। মোবারক হুসাইন, মুস্তাদ আফিনা, মুস্তাক মিনা দোয়াফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাতেমা জোহরা, কুলসুম, মাহবুবা, কাউসার, আয়েশা সিদ্দিকা, মোবারক হুসাইন, গুণগ্রাহী, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু সঠিক উত্তর করেছেন সকলে। আল্লাহ তাআলা আপনাদের জাযা খায়ের দান করুন। ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন এবং শেয়ার করুন, তাহলে অন্যরাও আগ্রহী হবে, ইনশাল্লাহ অন্যরাও উপকৃত হবে। তো আমরা পরবর্তী অপশনে চলে আসছি। উত্তরাধিকার বন্টনের পর যদি কিছু অবশিষ্ট থাকে এবং নির্দিষ্ট কোনো ওয়ারিশ না থাকে, তবে তা কোথায় যাবে? আমরা জানি যে কোনো ব্যক্তি মারা গেলে তিনি সম্পত্তি রেখে যান, সেই সম্পত্তি তার যে সন্তানাদি থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদের মধ্যে কিন্তু বন্টন হয়। তো এখানে যে কথা বলছে যে উত্তরাধিকার বন্টনের পরে যদি কিছু অবশিষ্ট থাকে, কিছু অংশ বন্টন করা হয়ে গেছে, এরপরে যদি কিছু অংশ থাকে, সেটা কারা পাবে? এবং নির্দিষ্ট ওয়ারিশ না থাকে, তবে তা কোথায় যাবে? সেটা কি বাইতুল মালে যাবে, নাকি এতিমখানায় যাবে, না দূরবর্তী আত্মীয়দের কাছে যাবে, না গনিমত পানিতে ফেলে দিতে হবে? পানিতে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, জায়গা জমি ফেলা দেওয়ার সুযোগ নেই। এতিমখানাও যায় না, কারণ এতিমখানা তো মৃত্যু ব্যক্তির কোনো অংশ না। আর বাইতুল মালেও যাবে না, কারণ হচ্ছে বাইতুল মাল যাবে না, কারণ হচ্ছে তার দূরবর্তী যে আত্মীয় স্বজন থাকলে তারাই পেতে পারে, এজন্য বাইতুল মালে যাওয়ার সুযোগ নেই। দূরবর্তী আত্মীয় যারা আছে তারাই মূলত পাবেন। আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অনেকেই সঠিক উত্তর করেছেন। মাহবুবা খাতুন, বাইতুল মালে যাওয়ার সুযোগ নেই বোন আমার, কারণ হচ্ছে বাইতুল মালে গেলে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম থাকতো, সেক্ষেত্রে একটা যদি দূরবর্তী আত্মীয় না থাকতো তখন বাইতুল মালে যাওয়ার সুযোগ ছিল। ফাতেমা জোহরা সঠিক উত্তর করেছেন। মোবারক হুসাইন দূরবর্তী আত্মীয়দের কাছে যাবে।
আপনি সঠিক উত্তর করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আয়েশা সিদ্দিকা বোন আমার সঠিক উত্তর করেছেন। মুসাম্মাদ কুলসুম সঠিক উত্তর করেছেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের কিন্তু একটি চমৎকার ক্লাস হতে যাচ্ছে, বিশেষ করে নারীদের উত্তরাধিকার বা নারীর অধিকার নিয়ে, এতিমদের অধিকার নিয়ে এই সূরায় কিন্তু সূরা নিসার যে তাৎপর্য সেটা কিন্তু ফুটে উঠছে। তো আপনারা যারা দেখছেন এটা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, তাহলে অন্যরা কিন্তু উপকৃত হবে ইনশাল্লাহ। শুধু যে এটা পরীক্ষায় আসবে বা পরীক্ষায় আমাদের পাশ করার জন্য শিখতে হবে বিষয়টি এমন নয়, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটি সূরা, সূরাতুন নিসা। নারীদেরকে নিয়ে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, তাদের জন্য এই সূরাটি নাজিল করেছেন। এজন্য চমৎকার একটি সূরা, সূরা নিসা, যেটা পড়লে আমরা জানতে পারবো যে আমাদের কিভাবে আচরণ করতে হবে, কিভাবে সম্পত্তি বন্টন করতে হবে, কার সাথে কেমন অধিকার দিতে হবে, সেটা কিন্তু এই সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কাউসার হুসাইনও কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন, তাহলে কিন্তু আমরা ক্লাস নিতে উৎসাহ বোধ করবো। আর যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চান তারা এমএস কিংবা জিএস লিখে কমেন্টস করলে সাথে সাথে আপনাদের কাছে কিন্তু মেসেজ চলে যাবে। আপনারা আমাদের আরো অনেকগুলো কোর্স আছে, বিশেষ করে যারা সমাজ সেবায় অংশগ্রহণ করতে চায়, বাড়ির কাছে থেকে পরে চাকরি করতে চায়, তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এবং সমাজ সেবা করার সুযোগ রয়েছে। যে কাজটি আমাদের স্থানীয় পর্যায়ে যারা প্রতিনিধি আছেন, চেয়ারম্যান, মেম্বার বা মেয়র, তারা কিন্তু এই সুযোগগুলো পান। আর যারা সমাজ সেবায় চাকরি করবেন তাদের জন্য কিন্তু একটি হাতছানি দিচ্ছে এই চাকরিটি, সমাজ সেবা। তারা আমাদের চমৎকার একটি কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি, তাদের জন্য রয়েছে ম্যারাথন কোর্স মাত্র 999 টাকা এবং চমৎকার একটি নান্দনিক বই পেতে যাচ্ছেন। আপনাদের জন্য রয়েছে মহামূল্যবান এই কোর্স, আপনারা কিন্তু এটা হাতছাড়া করবেন না। এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা এগুলোর সুযোগ সুবিধা পাবেন। তো আমরা যাচাই বাছাই করে নিতে পারেন আমরা কেমন ক্লাস নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে। আমাদের যে শিক্ষক মন্ডলী আছেন তারা কিন্তু সবাই যোগ্য এবং অভিজ্ঞ, বিশেষ করে যারা ক্যাডার সার্ভিস থেকে এসেছেন। আমাদের বেশিরভাগই শিক্ষক কিন্তু ক্যাডার সার্ভিস থেকে এসেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাহমুদা খাতুন চলে আসছেন, সঠিক উত্তর দিয়েছেন আপনি। বনি আমিন সঠিক উত্তর দিয়েছেন। মাহবুবা খাতুন ও সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের ইসলামে উত্তরাধিকার হিসাবে কন্যা পুত্রের কত অংশ পাবে? ইসলামে উত্তরাধিকার হিসাবে কন্যা পুত্রের কত অংশ পাবে? কন্যা পুত্রের কত অংশ পাবে? আমরা এখানে একটু লিখি, কন্যা পুত্র, পুত্র ইষ্ট কন্যা, পুত্র 2 কন্যা 1। ইসলামে উত্তরাধিকার হিসেবে কন্যা পুত্রের কত অংশ পাবে? এখানে আছে সমান পাবে, অর্ধেক পাবে, 3 গুণ পাবে, 4 ভাগের 1 ভাগ পাবে। আপনারা যারা প্রত্যেকের পিতামাতা কিন্তু সম্পদ আছে কম বেশি, তো এই জন্য এই বিষয়গুলো জানা থাকা দরকার। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ফারায়েজ শিক্ষা করো, কারণ ফারায়েজে হচ্ছে অর্ধেক জ্ঞান। ফারায়েজ শিক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফারায়েজ না জানলে জায়গা জমির হিসাব সঠিকভাবে হয় না, অনেকে ফাঁকি ঝুঁকি দিয়ে নিয়ে থাকে। তো এই জন্য বলছে যে ইসলামে উত্তরাধিকার হিসাবে কন্যা পুত্রের কত অংশ পাবে? দেখি আমার শিক্ষার্থী ভাই বোনেরা কেমন উত্তর। মাহবুবা খাতুন সি দিয়েছেন 16, আমরা 17 নম্বরে আছি। মুসাম্মাদ কুলসুম সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু মাহবুবা খাতুন সঠিক উত্তর দিয়েছেন। মাহমুদা খাতুনও সঠিক উত্তর দিয়েছেন। জয়নুল আবেদিন ভাই আমার সঠিক উত্তর দিয়েছেন। ফাতেমাতুজ জোহরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও সঠিক উত্তর দিয়েছেন। মোবারক হোসেন কিন্তু দলিল পেশ করেছেন কোরআনের, যে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। অসংখ্য ধন্যবাদ আপনার জ্ঞান গর্ব কমেন্টস করার জন্য। আয়েশা সিদ্দিকা বোন আমার কিন্তু সঠিক উত্তর করেছেন যে কন্যা পুত্রের অর্ধেক পাবে, সঠিক উত্তর দিয়েছেন। আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। এই
পরন্ত বিকেল বেলায় যারা এখন এসে অংশগ্রহণ করছেন আমাদের ক্লাসে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। আল্লাহ কোন গুনাহটি ক্ষমা করবেন না বলে ঘোষণা করেছেন? মিথ্যা বলা, গীবত করা, শিরক করা, কৃপণতা। এই 4টি অপশনের ভিতরে আপনারা সঠিকভাবে কিন্তু সহজে বুঝতে পারছেন যে আল্লাহ কোন গুনাহটি ক্ষমা করবেন না। যে মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, শিরক করা কবিরা গুনাহ, কৃপণতাও কিন্তু খারাপ জিনিস, এটাও কিন্তু কবিরা গুনাহর মধ্যে পড়ে। কারণ হচ্ছে আপনার সম্পদ আছে কিন্তু আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন, কৃপণতা করছেন, এটা কিন্তু খুবই খারাপ। সম্পদ থাকার পরে নিজেকে কষ্ট দেওয়া, এটা কিন্তু অন্যায়। আপনার পোশাক আদি চেঞ্জ হবে সম্পদের সাথে সাথে। আপনি আপনার ধন সম্পদ আছে কিন্তু আপনি জীর্ণ শীর্ণ ছেঁড়া কাপড় চোপড় পরছেন, এটাও কিন্তু খুবই খারাপ। এজন্য কৃপণতা করা ইসলাম এটা সমর্থন করে না। মোবারক হুসাইন সঠিক উত্তর দিয়েছেন, ফাতেমাতুজ জোহরাও সঠিক উত্তর দিয়েছেন, আফসার উদ্দিন হাওলাদার ভাই চলে এসেছেন, সঠিক উত্তর দিয়েছেন। এমডি সোহান হোসেন সঠিক উত্তর নিতে পারছি না ভাই আমার, সি হবে, গোয়া নাম্বার হবে। আয়শা সিদ্দিকা সঠিক উত্তর দিয়েছেন, মুসাম্মদ কুলসুম বোন আমার সঠিক উত্তর দিয়েছেন, মাহবুবা খাতুনও কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ভালোই প্রস্তুতি নিয়েছেন যে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এটা তার সাথে অংশীদার সাব্যস্ত করা, শিরক কিন্তু একটা মারাত্মক অপরাধ। আল্লাহর সাথে শরীক করা, এটা কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবে পছন্দ করেন না। যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ওয়াহদাহু লা শারিকা লাহু, লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। তো এখানে যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা হয়, অংশীদার করা হয়, অনেকে মূর্তি পূজা করে, গাছের সেবা করে, বিভিন্ন ধরনের সূর্য পূজা করে, বিভিন্ন ধরনের করে, ইসলামী শরিয়াত অনুযায়ী এগুলো কিন্তু শিরক। আর এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তবে হ্যাঁ, যদি আল্লাহ চায় তো যে কোনো ক্ষমা তার ইচ্ছা, তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। মিথ্যা বললে যদি কেউ তওবা করে মাফ হয়ে যেতে পারে। গীবত করলে তার কাছে ক্ষমা চাইলে, যাকে গীবত করা, গীবত কিন্তু আসলে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট অনেকটা। যে কাউকে যে দোষ, যার ভিতরে এই দোষটা আছে, সেই দোষটা যদি বলা হয় তাহলে কিন্তু এটা গীবত হবে, তিনি অখুশি হন। এজন্য গীবত করলে, যার গীবত করা হয় তার কাছ থেকে ক্ষমা চাওয়াটাই বেটার। আর কৃপণতাও কিন্তু এটা কিন্তু জঘন্য খারাপ কাজ, কৃপণতা করা যাবে না। তো আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তবে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই অপরাহ্নে যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। মাহবুবা খাতুন, কাউসার হোসাইন, জয়নুল আবেদিন, মাহমুদা খাতুন, সোহান হোসাইন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন, তাহলে আমরা কৃতার্থ থাকব, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী অপশনে চলে যাই। আমাদের কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7:30টায় ক্লাস হবে। বিভিন্ন ধরনের ক্লাস আমরা উপহার দিচ্ছি আপনাদের, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই বিশেষ করে এই 4টি ক্লাস কিন্তু প্রতিদিন সন্ধ্যায় কোনো না কোনো ক্লাস থাকবে। তো আপনারা এই ক্লাসগুলো মিস করবেন না। যারা বিভিন্ন চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ফ্রি ক্লাস এর ব্যবস্থা রয়েছে। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান, আমাদের এই যে এখানে এমএস অথবা জিএস লিখে কমেন্টস করলে আপনাদের কাছে আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করবে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কি উপাধি দিয়েছেন, এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা আসতে পারে। আপনারা এটা দেখুন যে এখানে কালিমুল্লাহ বলছে, খলিলুল্লাহ বলছে, রুহুল্লাহ বলছে, জাবিহুল্লাহ বলছে। 4টি অপশনের ভিতরে আপনারা সঠিক উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ওয়াত্তাখাযাল্লাহু
আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, খলিল তার মানে আমি কিন্তু কুলু দিয়ে দিছি, এটা পবিত্র কোরআনে বলছে আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তো এখানে কালিমুল্লাহ বলতে কালিমুল্লাহ কাকে বলেছেন? এরা মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলেছেন। রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বলা হচ্ছে। রুহু অর্থ হচ্ছে আত্মা। আল্লাহ তাআলার বিশেষ নির্দেশে যে আত্মা এসেছে হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে, সেটাই হচ্ছে রুহুল্লাহ। এজন্য ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বলে। আর জাবিহুল্লাহ হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যে জবে করার জন্য নিয়ে গেছিলেন, আর তিনি তার পিতার যে আদেশ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি অকপটে রাজি হয়ে গেছিলেন, এই জন্য তাকে জবিহুল্লাহ বলা হয়। আর ইসমাইল আলাইহিস সালামের জবেহের পরিবর্তে কিন্তু আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়েছিলেন। সেই দুম্বা কোরবানির মাধ্যমে আমাদের যে চমৎকার একটি অনুষ্ঠান বা উৎসব আল্লাহ তাআলা আমাদের উপহার দিয়েছেন। প্রতি বছর যে ঈদুল আজহার সময় আমরা কোরবানি করে থাকি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকেই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। 19-এর বি মাহবুবা খাতুন সঠিক উত্তর দিয়েছেন। সোহান হোসাইন সঠিক উত্তর দিয়েছেন। মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন। জয়নুল আবেদিন সঠিক উত্তর দিয়েছেন। মোবারক হোসাইন, জাবিহুল্লাহ মাশাআল্লাহ সুন্দর লিখেছেন। মোবারক হোসাইন লিখছেন মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই, আমার আরবি প্র্যাকটিস করছেন। আশা করি ইনশাল্লাহ নিবন্ধন পরীক্ষায় আপনি আপনার আসনটি নিতে পারবেন এবং ভালো জায়গায় পৌঁছে যাবেন ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রাখছি। তাহলে আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। খলিল অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। তো আমরা পরবর্তী অপশনে চলে যাই। উহুদ যুদ্ধের পর কোন বিষয়টি প্রকট হয়েছিল? উহুদ যুদ্ধের পর কোন বিষয়টি প্রকট হয়েছিল? উহুদ যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ। বদর যুদ্ধ এটা কিন্তু 624 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। এর পরের বছর উহুদ যুদ্ধ হয়েছিল 625 খ্রিস্টাব্দে। এই উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে প্রথমে মুসলমানরা বিজয় লাভ করে। 313 জন সদস্য নিয়ে, মাত্র 313 জন সদস্য নিয়ে বদর যুদ্ধে বিশাল জয়লাভ করে। কুরাইশদের বিরুদ্ধে হয় যুদ্ধটি। উহুদ যুদ্ধও কিন্তু কুরাইশদের বিরুদ্ধে হয়। সেখানে উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন, যার কারণে এখানে একটা সংকট তৈরি হয়। সেই সংকটটি আপনাদের বলতে হবে যে খাদ্য সংকট হয়, নাকি এতিম ও বিধবাদের সমস্যা হয়, নাকি মূর্তি পূজা, নাকি পানির অভাব হয়। আপনারা একটু বলার চেষ্টা করুন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অনেক স্মার্ট আছেন, সময় লেপিকার চলে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকে উত্তর করার চেষ্টা করছেন, এখনো সঠিক উত্তর আসেনি। উহুদ যুদ্ধের সময় যে ঘটনাটা ঘটেছিল, যে আল্লাহ রসুল যেখানে তীরন্দাজ রেখেছিল একটা বাহিনী, সেই তীরন্দাজরা মনে করছিল যে মনে হয় আমরা প্রাথমিক পর্যায়ে উহুদ যুদ্ধে কিন্তু একটা জয়ের পর্যায়ে পৌঁছায় গিয়েছিল। তখন তীরন্দাজরা ওই জায়গা ফেলে রেখে যখন গনিমতের মালের দিকে চলে আসে, তাদের যে কমান্ড ছিল সেটা মান্য না করার কারণে কিন্তু এই বিপর্যয়টা ঘটেছিল। আর সেখান থেকে এখানে একটা তথ্য জানা দরকার যে হযরত খালিদ বিন সাইফুল্লাহ, ওয়ালিদ বিন খালিদ নাকি খালিদ বিন ওয়ালিদ,
খালিদ বিন ওয়ালিদ উনি হচ্ছে ওই পাশ দিয়েই হচ্ছে আক্রমণ করে, যার কারণে মুসলিমরা কিন্তু বিপর্যস্ত হয়। এই খালিদ বিন ওয়ালিদ কিন্তু সব যুদ্ধে জয়লাভ করেছেন, যাকে সাইফুল্লাহ বলা হয়। খালিদ সাইফুল্লাহ, সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। কাকে উপাধি দেওয়া হয়? আল্লাহর তরবারি, খালিদ বিন ওয়ালিদ। তো এই জন্য এখানে কমান্ড না মানার কারণে কিন্তু উহুদ যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিল। এখানে 70 জনের মতো শাহাদাত বরণ করেন, এবং বিশেষ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়। এটা সাইদুস শুহাদা, শহীদদের সর্দার বলা হয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু সাইদুস শুহাদা বলা হয়, সাইদুস শুহাদা, শুহাদা, শহীদদের সর্দার। তো তাকেও কিন্তু এই যুদ্ধে, এই উহুদ যুদ্ধে তাকে শাহাদাত বরণ করা হয়। তো এখানে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে খাদ্য সংকট দেখা দেয় না, মূর্তি পূজার সংকট দেখা দেয় না, পানির অভাবের সংকট দেখা দেয় না। মূলত প্রকট যে বিষয়টি প্রকট আকার ধারণ করেছিল সেটা হচ্ছে এতিম ও বিধবাদের সমস্যা হয়েছিল, যে তাদের যে একটা পুনর্বাসনের ব্যবস্থা। এজন্য সূরা নিসার ভিতরে এই এতিম ও বিধবা বা নারীদের সম্পর্কে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যে তাদের কি উপায় হবে, তাদের ব্যবস্থা কি হতে পারে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে কিন্তু চমৎকার সমস্যার সমাধান দিয়েছেন। তো উহুদ যুদ্ধের পর কোন বিষয়টি প্রকট হয়েছিল? সেটা হচ্ছে এতিম ও বিধবাদের সমস্যা। সঠিক উত্তর হচ্ছে খ। আমাদের প্রিয় ভাই বোনেরা কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। কাউসার হুসাইন সঠিক উত্তর দিয়েছেন, মাহমুদা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, না দুঃখিত, কাউসার হোসেন সঠিক উত্তর দিয়েছেন, মাহমুদা খাতুন বোন আমার খ হবে। সোহান হুসাইন, খাদ্যের সংকট দেখা দেয়নি, এতিম ও বিধবাদের সমস্যা দেখা দিয়েছিল। কারণ হচ্ছে 70 জন সাহাবী যখন মারা গেল, শাহাদাত বরণ করলো, তখন এই 70 জন সাহাবীর ছেলে মেয়ে, তারপরে স্ত্রী, এরা তো বিধবা হয়ে গেছিল এবং পিতৃ হারা হয়ে গেছিল। শাহাদাত বরণ করার কারণে 70 জন সাহাবী যখন ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন, তখন এই 70 জনের ছেলে মেয়েরা তো এতিম হয়ে যায় এবং তার স্ত্রীরা বিধবা হয়ে যায়। খাদ্য সংকট মারাত্মক না, মূলত সমস্যা হচ্ছে এতিম হয়ে যায় এবং তাদের স্ত্রীরা বিধবা হয়ে যায়। এই বিষয়টি এখানে হাইলাইটস করা হয়েছে। আয়েশা সিদ্দিকা সঠিক উত্তর দিয়েছেন, মাহবুবা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, সময়ের লিপিকার সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন, অনুগ্রহপূর্বক বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন এবং আপনাদের টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চান, তারা এমএস অথবা জিএস লিখে কমেন্টস করুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর আমাদের কিন্তু সমাজসেবার একটা ধামাকা অফার চলছে, সেটা আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো, আমাদের যে কোর্স আছে সেই কোর্সে আপনারা ভর্তি হয়ে যাবেন, আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। ম্যারাথন কোর্স রাখা হয়েছে সমাজসেবার জন্য, সেটা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আপনারা মাত্র 999 টাকায় সেই ক্লাসটি পেয়ে যাবেন, সেই কোর্সটি পেয়ে যাবেন এবং চমৎকার একটি বই পাবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাসটি কেমন লাগলো? আজকের এই ক্লাসের শেষ সময় দেখছি আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বেশি উপস্থিতি হয়ে আসছে। যারা অপরাহ্নে কিছু শিক্ষার্থী বন্ধুরা বা বোনেরা উপস্থিত হয়েছিলেন, আস্তে আস্তে যত বেলা গড়াচ্ছে ততই শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আজকের এই ক্লাসটি কেমন লেগেছে, আপনাদের কাছ থেকে মহামূল্যবান যে কমেন্টস, সেটা আশা করছি, সেটা করে আমাদের কৃতার্থ করবেন, আমরা যাতে উৎসাহিত হতে পারি যে সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি। সেই ব্যাপারে আমাদের প্রিয় শিক্ষার্থীরা বোনেরা কিন্তু ভাইরা এখনো উত্তর করে যাচ্ছেন, সঠিক উত্তর। তো আমাদের ক্লাসটি কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা আমাদের ক্লাসটি শেষ করতে যাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু